ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সাংখ্যযোগের 24, 25, 26 নম্বর শ্লোক তাৎপর্য সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। অচ্ছেদ্য মদাহয় ক্লদ্য শস্য এবচ নিত্য সর্বগত স্থানুর চল হয়ং সনাতন। অনুবাদ: এই আত্মা অচ্ছেদ্য, অত্যাচ্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। তাৎপর্য: পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করে যে অবশ্যই সে পরমাত্মার পরমাণু সদৃশ্য অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে চিরকাল বর্তমান থাকবে। অদ্বৈতবাদীরা যে বলে থাকেন মায়া মুক্ত হলে জীবাত্মা পরমাত্মায় পরিণত হয়, সেই তত্ত্ব এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়। মায়ামুক্ত হওয়ার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারে, কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে। এইখানে সর্বগত, সর্বব্যাপ্ত শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা কোনো সন্দেহ নেই যে ঈশ্বরের সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় আগুনের আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি সেই ধারণাটি ভ্রান্ত, কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না। এর থেকে বোঝা যায় সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব না থাকতো তাহলে সর্বগত অর্থাৎ সর্বত্র আত্মার গতি কথাটি ব্যবহার হতো না। অব্যক্ত হয় মচ্চিন্ত হয় মবি কার্য হয় মুচ্যতে তস্মাদেবং বিদিত্যৈন সানুষ চিতু মহর্ষি। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। এতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: পূর্বেই বলা হয়েছে জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না, তাই সে অদৃশ্য। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না। এর একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সব সময় অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতে হবে, কারণ এছাড়া আর কোনো উপায়ে আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে আমরা জানতে পারি না। উচ্চতর কর্তৃপক্ষের ওপর নির্ভর করে আমাদের অনেক কিছুই স্বীকার করতে হয়। আমাদের পিতৃ পরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়ার কোনো উপায়ে জানতে পারা যায় না, এবং মায়ের প্রদত্ত পিতৃ পরিচয় যেমন আমরা স্বীকার করে নিই, অস্বীকার করতে পারি না, আত্মা সম্বন্ধেও তেমন বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়ে জানা সম্ভব নয়। প্রক্ষান্তরে বলা যায় মানুষের সীমিত ইন্দ্রিয়লব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না। বেদে বলা হয়েছে আত্মা হচ্ছে চেতন, আত্মার থেকে সমস্ত চেতনার প্রকাশ হয়। এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি। তাই যারা বুদ্ধিমান তারা এই বৈদিক সত্যকে স্বীকার করেন। দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মা চিরকালই বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ্য অংশরূপেই বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম, অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ্য। আত্মার কখনো কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকালই পরমাণু সদৃশ্য থাকে। তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়া কখনোই সম্ভব নয়। বেদে নানান রকমের
বারবার এই কথা উল্লেখ করা হয়েছে যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি। কোনো তত্ত্বতে নির্ভুলভাবে ও সম্যক রূপে বুঝতে হলে সেই জন্য তার পুনরাবৃত্তির দরকার। শ্লোক 26। অথ চৈন্যং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি ত মহাবাহ নৈন্যং শোচিতু মহর্ষি। অনুবাদ: হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। তাৎপর্য: প্রায় বৌদ্ধত্বের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতায় বললেন, সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল। তাতেই বলা হতো লোকায়তিক ও বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ে কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকরা এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় পদার্থের সমন্বয় মাত্র এবং কোনো এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। নৃবিজ্ঞানীর মতবাদের ভিত্তিতে এটি প্রচলিত হয়েছে। আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ এবং বৌদ্ধ ধর্মের নিরস্বরবাদের ভিত্তির ওপর অনেক নকল ধর্ম গজিয়ে উঠেছে। বৈভাষিক দার্শনিকের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বকে অবিশ্বাস করতেন, তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না। কিন্তু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে না এবং তা কর্তব্য কর্ম থেকে বিরতও হয় না। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধবিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্য কত টন টন রাসায়নিক উপাদান তো নষ্ট হচ্ছে। বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন, অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মার বিনাশপ্রাপ্ত হয় বলে মনে করতেন, তাহলে তার অনুশোচনা করার কোনো কারণ ছিল না। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তে এই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পরিণত হচ্ছে, তাই এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই। এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না, তাই অর্জুনের পিতামহ আচার্য আদি আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় নেই। কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রূপ করছেন, কারণ তিনি বলছেন অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি এবং তার ফলে তাকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি ক্ষত্রিয়, এই বর্ণবিভাগ বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং এই যে বৈদিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলে, সে বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি। সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।